হয়তো আমি বাকের ভাইয়ের মতো চমৎকার মানুষ নই। মিথ্যে ফাঁসির দায় নিয়ে জীবন মিলিয়ে দেব। তুমিও মোনা নও যে আফসোস করবে, কিন্তু তুমি চাইলে আমি চমৎকার মানুষের ছায়ায় আত্মার অলিগলি মেঠো পথ ঘুরে কাটিয়ে দিতাম। তোমার চোখের মায়ায় বিলিয়ে দিতাম 3 শব্দের জীবন। তোমার হাসিতে ঠোঁট মিলিয়ে একটা একটা রাত নিশ্চিন্ত মনে ঘুমে কাছে এগিয়ে দিতাম। তুমি থেকে যেতে বুকে, চোখে, আঙুলের ভাঁজে। তুমি চাইলেই আমাদের একটা ঘর হতো, অপর্ণার মতো আফসোস রাখতাম না। তোমার বুকের চৌকাঠে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতাম। তুমি গুছিয়ে দিবে বলে উস্কো খুস্কো চুল সহ সিগারেট খেয়ে বাড়ি ফিরতাম। রাগের কাছে বাড়িয়ে দিতাম বুক। তোমার ভ্রু কুঁচকে কথা বলা আমার ভীষণ পছন্দের। এসব বদ অভ্যাসের সিগারেট এই জন্যই ছাড়তাম না। জানো, বাকের ভাইয়ের মতো আমিও ভীতু। বাকের ভাই যেমন মোনাকে ভালোবাসি বলতে পারেনি, আমিও তেমন ভালোবাসি। এই একটি শব্দ তোমাকে বলতে গেলেই বোবা হয়ে যাই। তোমাকে বলবো বলে সাজানো গোছানো কথার সাম্রাজ্য বলতে গেলেই হারিয়ে ফেলি। আমি তোমার চোখে হারাই, কাজলের কৌটায় হারাই, কপালের টিপে হারাই, ঠোঁটে হারাই, তোমার ফিস ফিস কথার ভঙ্গিমায়। সবশেষে তোমাকে হারালাম জীবনের কাছে। অপ্রত্যাশিত জীবন হারালো, যেমন জীবনানন্দ ট্রাম দুর্ঘটনায়। তোমাকে যেমন বলা হয়নি ভালোবাসি, জীবনানন্দ হয়তো বাংলার রূপলী সৌন্দর্যের ভালোবাসি শব্দ নিয়েই হারিয়েছে।